দেখতে দেখতে একটা বছর কাটিয়ে ফেললাম, আর এই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন। আমরা এই বছর যেহেতু ব্যাঙ্গালোরে আছি, তাই ছোটোভাবে ব্যাঙ্গালোরেই সেলিব্রেশন করলাম। আর এই যে দাদাগুলোকে দেখছো, এরাই কিন্তু সবটা সামলে দিয়েছে বলতে হবে। সেই বিকাল থেকে খাটাখাটনি করছে, যেখানে কোনো মেয়েরাই কিন্তু ছিল না, শুধু এই দাদাগুলোই সব সামলে নিয়েছে। আমি গিয়েই সবাইকে মানে সকল বাচ্চাগুলোকে চকলেট দিয়ে দিলাম। তারা তো পেয়ে ভীষণ খুশি। আর এরপর একটু ছোট্টখাট্টো ডেকোরেশন করেছিলাম, তেমন কিছুই করতে পারিনি। আমার কিছুই আগে থাকতে ভাবা ছিল না, আর ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ঠান্ডাও ছিল বেশ। তার জন্য এরকমই ওরা ঘিরে টেরে দিয়েছে। তো আমি সেখানে গিয়ে আমার খুব একটা কিছু করার ইচ্ছাও ছিল না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তাই ভাবলাম সেলিব্রেশনটা শুরুই করে দিই। প্রায় তখন 10:30-11টা বাজে। তো যাই হোক, সবাই মিলে ভীষণ এনজয় করলাম। আসলে আনন্দ করার জন্যই তো করা, আর সেই আনন্দটাও ভীষণ হয়েছে, তাই এটা ভেবেই আমার বেশ ভালো লাগছে। আর যাই হোক, আর একটা বছর পর আবারও আমাকে সিঁদুর পরালো, এটা ভেবেও ভালো লাগছে। আর এখানে কিন্তু পুচকেগুলো সবথেকে বেশি এনজয় করেছে। তোমরা শুধু দেখবে ওদের যে ওরা কি করছে। আর তোমরা অনেকেই আমাদেরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। তোমরা এটাই আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে পারি। দেখো তো, সবাই যেভাবে আনন্দ করছে, কেউ বলবে আমরা ঘর ছেড়ে এত দূরে আছি, নিজেদের মানুষদেরকে ছেড়ে এত দূরে আছি, তাও আমরা এখানে ভীষণ ভালো আছি। আসলে কি বলো তো, আমরাও চেষ্টা করি ভালো থাকার, যাতে সবাই মিলে একসাথে ভীষণ ভালোভাবে প্রত্যেকটা অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারি। তোমরা দেখবে আমরা সেলিব্রেশনও করি প্রত্যেকটা অনুষ্ঠান, কোনো অনুষ্ঠান আমরা মিস দিই না কিন্তু। তো যাই হোক, আমরা সবার সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, কারণ এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন এটাই বয়সকালে গিয়ে দেখব, মনে হবে যে আমাদের প্রথম বছরের বিবাহবার্ষিকীর এটা। যাই হোক, এবার আমরা একটুখানি নাচবো ভাবছিলাম, কিন্তু আমার সঙ্গী পাচ্ছিলাম না ঠিকঠাক, তাই আমি আমার বরকে নিয়ে একটু নেচে নিলাম, যেটা আমাদের বিয়েতে সফল হয়নি ইচ্ছাটা। তো যাই হোক, আমাদের অ্যানিভার্সারির দিনটা এইভাবেই কেটেছে, বেশ ভালো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে।